নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই ফ্লাওয়ার আসন ডিজাইনটি নিয়ে এসেছি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। তো ভিডিওর কোয়ালিটির জন্য আমি আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে বুঝতে পারিনি, ভিডিওটা অনেকটা ঝাপসা এসেছে। তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি আবার এই ভিডিওটা কাছের থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, আমি প্রথমে একটি ক্রস স্টিচ তুললাম। তো এখান থেকে দেখো, এইখান থেকে যদি তোমরা স্টার্ট করতে চাও তাও করতে পারো। আসনের প্রথম ওখান থেকে স্টার্ট করলে আশা করি সুবিধা হবে। তো এইদিকে 5টি ক্রস স্টিচ আছে, এটাকে ধরে নিয়ে এদিকেও 5টি ক্রস স্টিচ হবে। তো দুটো ক্রস স্টিচ তোলা হয়ে গেছে। এবার 3 নম্বর ক্রস স্টিচ, প্রথমটাকে ধরে কিন্তু দুটো ক্রস স্টিচ বলেছি। তো এবার 3 নম্বর হওয়ার পরে এবার 4 নম্বর, এগুলো কিন্তু কৌণিক বরাবর ক্রস স্টিচ তৈরি হচ্ছে। আর ক্রস স্টিচগুলো কিন্তু দুটো ঘর করে তৈরি করা। তো এবার আমি 5 নম্বর ক্রস স্টিচটি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ 5টি ক্রস স্টিচ তৈরি হয়ে গেল। এবার 5টি ক্রস স্টিচের পরে দেখো, এখানে 5টি ক্রস স্টিচ, 1 2 3 4 5টি ক্রস স্টিচ, এখান থেকে 4টে ক্রস স্টিচ পাশাপাশি। তো এই সাইডেও 4টে ক্রস স্টিচ হবে। তো দেখতেই পাচ্ছ আমি এই পাশাপাশি 4টে ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। তো দুটো ক্রস স্টিচের 4 তৈরি করা হলো। এবার 3 নম্বর ক্রস স্টিচ, এবার 4 নম্বর। আর তোমরা যখন পাশাপাশি বা লম্ব বরাবর ক্রস স্টিচ তুলবে, একবারে তুলতে যাবে, মানে একটা একটা করে কখনো তুলবে না। পাশাপাশি ক্রস স্টিচ তুললে তোমরা যদি একবারে এক একটা লাইন করে কমপ্লিট করো, সেক্ষেত্রে কিন্তু ক্রস স্টিচগুলো দেখতে সুন্দর হবে। তো আমি দেখো একবারে কিন্তু এক একটা করে লাইন তৈরি করেছি। এবার এখানে দুটো আছে, এখানেও আমি দুটো ক্রস স্টিচ তৈরি করে নেব। আসলে আমার ক্যামেরাটা একটু দূরে ধরা হয়ে গেছে বলে আজকে ভিডিওটা বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এখানে দেখো দুটো ক্রস স্টিচ তুললাম। দুটো ক্রস স্টিচ তোলার পরে এবার এখানে দেখো এই দুটো ক্রস স্টিচের উপর লম্ব বরাবর দুটো আছে, তো সেই দুটো এই সাইডেও আমি তৈরি করে নিচ্ছি। একটি ক্রস স্টিচ, এবার 2 নম্বর ক্রস স্টিচ। তো এটা তৈরি হয়ে গেল। এটা তৈরি করার পরে আমি কৌণিক বরাবর যেই মাঝে দেখো যেই ক্রস স্টিচটি আছে, সেখানে তার উপরে একটি ক্রস স্টিচের ঘরের উপরে গেলাম। এখানেও দেখো 4টে ক্রস স্টিচ আছে, তো সেই 4টে ক্রস স্টিচই আমি এখানে তৈরি করে নেব। তো দুটো ক্রস স্টিচের 4 তুললাম। এবার 3 নম্বর ক্রস স্টিচের 4, এবার 4 নম্বর। তো এবারে দেখো আমি এই ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে এক দিক বরাবর করেছি, এবার আমি বিপরীত দিক দিয়ে ফিরে আসছি। তো এই 4টে ক্রস স্টিচ হয়ে গেল। এটা তৈরি করার পরে দেখো এখানে এটা কিন্তু সেমভাবে তৈরি হচ্ছে। তো এখানে 3টে পরপর সেম তৈরি হবে। তো এখানে দেখো দুটো ক্রস স্টিচ আছে, তো এখানেও আমি দুটো ক্রস স্টিচ তৈরি করে নেব। এখানেও দেখো দুটো আছে, এখানেও দুটো, তো 3টে কিন্তু সেম, এখানেও 3টে সেম তৈরি হবে। তো সেটার জন্যই কিন্তু আমি আর সাইডের ডিজাইনটা দেখছি না, আমি নিচে যে এইমাত্র যেই ডিজাইনটা দেখলাম সেটাকে আমি এবার ফলো করছি। তো দেখো দুটো ক্রস স্টিচ তৈরি করলাম। এবার এর ওপরে আমি দুটো লম্ব বরাবর ক্রস স্টিচ তৈরি করব। দেখো এখানেও কিন্তু দুটো আছে সেম বলে, কিন্তু আমি সাইডের ডিজাইনটা না দেখে এখন নিচের ডিজাইনটাই ফলো করছি। তো দেখো এখানে আমি দুটো ক্রস স্টিচ লম্ব বরাবর তৈরি করে নিলাম। এটা তৈরি করার পরে আবারও আমি এই সেম ডিজাইন আরেকটি বার তৈরি করে নেব। আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে এই যে ভি শেপের কৌণিক বরাবর ভি শেপের যে ডিজাইনটি আছে, এটা পরপর কৌণিক বরাবর 3টি সেমভাবে তৈরি হবে। তো আমি সেই সেমভাবেই সেলাই করে নিচ্ছি। দেখো এখানে 4টে ক্রস স্টিচের 4 কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমি বিপরীত দিক দিয়ে সেলাই করে ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো এই 4টে ক্রস স্টিচ কমপ্লিট করার পরে আগে ডিজাইনের মতো করে আমি দুটো ক্রস স্টিচ তুলব। দেখতেই পাচ্ছ আমি দুটো ক্রস স্টিচের 4 তুলে নিয়েছি। এবার ক্রস স্টিচগুলো কমপ্লিট করছি। এটা কমপ্লিট করার পরে এর ওপরে আরও দুটো ক্রস স্টিচ আমি তৈরি করে নেব। তো একটি ক্রস স্টিচ হলো, এবার 2 নম্বর ক্রস স্টিচ। তো দুটো ক্রস স্টিচ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই দুটো ক্রস স্টিচ কমপ্লিট করার পরে এই কৌণিক বরাবর লাইনটি আমি পুরোটা কমপ্লিট করে নেব। তো এখানে 6টি ক্রস স্টিচ হবে। এখানে কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন এক সাইডে কিন্তু 5টি ক্রস স্টিচ ছিল। তো এখানে দেখো একটি ক্রস স্টিচ তৈরি করলাম ডিজাইনটির পরে, ওই ডিজাইন 3টে ডিজাইন যেটা সেম ছিল তারপরে একটি ক্রস স্টিচ। এবার 2 নম্বর ক্রস স্টিচ, এবার 3 নম্বর ক্রস স্টিচ তৈরি হবে। তো কৌণিক বরাবর শুধু দুটো দুটো করে ঘর নিয়ে ক্রস স্টিচ তোমরা তৈরি করে নেবে। তো 3টে ক্রস স্টিচ হলো। এবার 4 নম্বর হবে, তারপরে হবে 5 নম্বর। তো এই 5 নম্বর তৈরি করার পরে কৌণিক বরাবর তো আমি আগেই খানিকটা সেলাই করে নিয়েছি, ওটাকে ধরে কিন্তু আমি 6টি ক্রস স্টিচের কথা বলেছি। তো ওটা কিন্তু যেই দিকেই যাও না কেন ওটা কিন্তু কমন হিসেবে ধরতে হবে।
মানে নিচের থেকেও কিন্তু ওটাকে এটাকেও কমন ধরতে হবে। এখানে আছে 5টি ক্রস স্টিচ, আবার এখানে আছে দেখো এখান থেকে 6টি ক্রস স্টিচ আছে, তো এটাকে কিন্তু কমন ধরতে হবে। তো এদিকে 6টি, এদিকে 6টি, আবার এইদিকে কিন্তু 5টি করে ভি শেপগুলো যেগুলো আছে। এবার এই ডিজাইনটি আমি এখানে তৈরি করব। তো এবারে দেখো আমি আবার সেম কালারের উল নিয়ে নিয়েছি। নেওয়ার পরে নিচের থেকে একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে প্রথমে আমি একটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। এবার দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচের সংখ্যা বাড়িয়ে মোট 3টে ক্রস স্টিচের 2টো লম্ব লাইন তৈরি করে নেব। তো 3টে ক্রস স্টিচের 4 তুলে নিয়েছি। এবার এই ক্রস স্টিচগুলো কমপ্লিট করব। কমপ্লিট করার পরে এর ওপরে আমি আবার 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করব। তো দেখো একটি লাইন তৈরি হয়ে গেছে। আমি বলেছিলাম 2টো লাইন লম্ব বরাবর তৈরি করব, আর এই দুটোর কিন্তু লেভেল দুই সাইডে সেম থাকবে। তো দেখতেই পাচ্ছ আমি আরেকটি ক্রস স্টিচের লাইন তৈরি করে নিচ্ছি সেমভাবে, আর দুই সাইডের কিন্তু লেভেল সমান আছে। এটা তৈরি করার পরে এর মাঝে যেই সেন্টার বরাবর যে ক্রস স্টিচ আছে সেটি বরাবর উপরে আমি একটি ক্রস স্টিচ তৈরি করে নেব, তাহলে কিন্তু এই সাইডের অংশের ডিজাইনটুকু কমপ্লিট হয়ে যাবে। তো এটুকু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভেতরের অরেঞ্জ কালারের উলটা নিয়ে নিচ্ছি। আগে আমি এখান থেকে তোমাদেরকে ক্রস স্টিচ তুলে দেখাচ্ছি। এখানে ডিজাইন, এটার উপরে যে ডিজাইনটা হবে সেটা। তো একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে দেখো আমি একটি ক্রস স্টিচ তুলছি। তো এটা তৈরি করছি এখানে। তো একটি ক্রস স্টিচ তৈরি করার পরে এবার আমি দুই সাইডে একটি একটি করে ক্রস স্টিচ বাড়িয়ে 3টে ক্রস স্টিচের লম্ব বরাবর দুদিকে লেভেল সমান রেখে 2টো ক্রস স্টিচের লাইন তৈরি করে নেব। এটা কিন্তু আগে যেই টিয়া রঙের উল দিয়ে যেই সেলাইটা করলাম ঠিক সেমভাবে তৈরি করা হবে, সেম ডিজাইনই এখানে তৈরি হবে। আর তোমরা যদি কেউ বুঝতে না পারো যে আমি কিভাবে সেলাইটা করেছি, তাহলে প্লিজ আমাকে আবার বলে দেবে, তাহলে আমি এই ডিজাইনটা আমি আবার তোমাদেরকে কাছের থেকে দেখিয়ে দেবো। যেহেতু আমি ক্যামেরাটা আজকে একটু বেশি দূরে ধরা হয়ে গেছে বলে আজকে ডিজাইনটা ভালো করে বোঝা যাচ্ছে না, মানে সেলাইটা কিভাবে করছি ঘর সংখ্যাটা বোঝা যাচ্ছে না। তো তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আমাকে বলে দেবে। তো এটা তৈরি করার পরে দেখো এই মাঝের বরাবর আমি আবার আরেকটি ক্রস স্টিচ তৈরি করে নিচ্ছি। তো এই ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেলে এটা কিন্তু 4 সাইডে তৈরি হবে। তো এখানে দেখো সেমভাবে আমি আগের থেকে 3টে তৈরি করে রেখেছি। এবার ভেতরের ফুলটুকু দেখাবো। তো এই ফুলটা দেখানোর জন্য আমি এই আসনটিকে আমি একটু ঘুরিয়ে ধরবো যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। তো আমি ঘুরিয়ে নিয়েছি আসনটিকে। দেখো এবারে আমি এখান থেকে কৌণিক বরাবর একটি ক্রস স্টিচে গ্যাপ রেখে তার উপরের ক্রস স্টিচ থেকে সেলাই করা স্টার্ট করব। তো এটা দেখো এখান থেকে যদি এটা সেন্টারে আসতে চাও তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 নম্বর ক্রস স্টিচ হবে। তো এখানে তোমরা টিয়া রঙের উলের থেকে আসলে কিন্তু 11টি ক্রস স্টিচ হবে। আর এখান থেকে দেখো 1 2 3 এখান থেকে যদি করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 16 নম্বর ক্রস স্টিচ হবে। আর এখান থেকে ধরলে কিন্তু 11টি ক্রস স্টিচ হবে, মানে 11 নম্বর ক্রস স্টিচে সেন্টারটি তৈরি হবে। তো সেন্টারটি তৈরি করে আগে পাপড়ি তোমরা তৈরি করতে পারো। তো এখান থেকে একটি ঘর বেশি হয়ে গেছে, তো আমি একটি ঘর কমিয়ে নেব, মানে আমি 2টো করে ক্রস স্টিচ তুলবো, সেখানে আমি 3টে ক্রস স্টিচের ঘর নিয়ে নিয়েছি। তো এবারে আমি ঘর সংখ্যা একটি কমিয়ে দেখো এখান থেকে কৌণিক বরাবর একটি ক্রস স্টিচের গ্যাপ রাখছি। গ্যাপ রেখে এখানে একটি ক্রস স্টিচের কৌণিক বরাবর গ্যাপ আছে, গ্যাপ রেখে আমি এখান থেকে 3টে ক্রস স্টিচ পাশাপাশি তৈরি করব। তো এখান থেকে দেখো কৌণিক বরাবর একটি গ্যাপ, এই গ্যাপটির পরে আমি পাশাপাশি 3টে ক্রস স্টিচ তৈরি করে নেব। তো একটি ক্রস স্টিচের 4, এবার 2 নম্বর, এবার আমি 3 নম্বর ক্রস স্টিচের 4টি তুলব। তো দেখো 3 নম্বর ক্রস স্টিচের 4টা তুললাম, তোলার পরে এবার আমি ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। তো 1 2 এবার 3 নম্বর তো 3টে ক্রস স্টিচ তোলার পরে দেখো এই সাইডের দিকে আমি একটি ক্রস স্টিচ বাড়িয়ে নিচ্ছি। তো বাড়িয়ে নিয়ে দেখো এখান থেকে এই লম্ব বরাবর এবার সেলাই হবে। লম্ব বরাবরটাও আমি একবারে তৈরি করে নিচ্ছি, তাই একটি ক্রস স্টিচ তৈরি করার পরে একটি গ্যাপ দিচ্ছি। গ্যাপ দেওয়ার পরে পাশাপাশি 3টে ক্রস স্টিচ আমি তৈরি করে নেব। তো পাশাপাশি দেখো একটি ক্রস স্টিচের 4 তোলা হয়েছে, এবার 2 নম্বর, এবার 3 নম্বর ক্রস স্টিচের 4। এবারে আমি এই ক্রস স্টিচগুলো কমপ্লিট করে নেব। তো 3টে ক্রস স্টিচ প্রথমে তৈরি করে নিলাম। তৈরি করার পরে এবার একটি যে গ্যাপ আছে সেটি ছেড়ে দিয়ে তারপরে একটি ক্রস স্টিচ। এবার আমি ওই গ্যাপের অংশটুকু পূরণ করব। এখানে 3টে তৈরি হলো, এখানেও 3টে হবে। তো এখানে গ্যাপের অংশটুকু পূরণ করে দেখো আমি 2টো ক্রস স্টিচ তুললাম, তোলার পরে আবার একটি গ্যাপ রাখলাম। এবার গ্যাপ রেখে আবার সেমভাবে আমি 3টে ক্রস স্টিচ তৈরি করে নেব।
তো 1 2, এবার 3 নম্বর। তো এবারে আমি এই ক্রস স্টিচের যে 4গুলো তুললাম এগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। 1 2, এবার 3 নম্বর কমপ্লিট করার পরে যে গ্যাপটি আছে সেই গ্যাপটি রেখে দিয়ে আমি দুটো ক্রস স্টিচ তুলব। তো এক সাইডের একটি পাপড়ির যে একটি সাইড থাকে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এক সাইডে। তো এবার আমি অপর সাইডটা তৈরি করব, তার জন্য এবার আমি গ্যাপটা আগে কমপ্লিট করব, যার জন্য দেখো সাইডের লেভেল সমান রেখে আমি 3টে ক্রস স্টিচ তুলছি। এবার আমি এই 3টে ক্রস স্টিচ কমপ্লিট করে নেব। 1 2 3। এবারে দেখো আমি একটি গ্যাপ দিয়ে নিলাম প্রথম লাইনে। তো এই গ্যাপটা রেখে আমি এখানে প্রথমে দুটো ক্রস স্টিচ তুলব। তো 1 2, দুটো 4 তুললাম। এবার আমি এটা কমপ্লিট করে নেব। এই কমপ্লিট করার পরে আমি দেখো এখানে 3টে হওয়ার পরে কিন্তু এখানে আর সেলাই করিনি, এখানেও 3টে হওয়ার পরে কিন্তু এর উপরে আর সেলাই করব না। তো এখানে কিন্তু আমি দেখো গ্যাপ নিয়ে নিয়েছি 3টের পরে। গ্যাপ দেওয়ার পরে এখানে শুধু সাইডের দিকে যে ক্রস স্টিচের লাইনটি তৈরি হয়েছে সেখানে একটি ক্রস স্টিচ তৈরি করে নিয়েছি। তো ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেমভাবে এখানে আরেকটি হবে। তো এখান থেকে দেখো তোমরা আরেকভাবে তৈরি করতে পারো। এখানে একটি গ্যাপ দিয়ে 3টে ক্রস স্টিচের কৌণিক বরাবর 3টে লাইন তৈরি করতে পারো, আবার এদিকে 3টে ক্রস স্টিচের কৌণিক বরাবর 3টে লাইন তৈরি করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে তৈরি করবে। আর এখানে আমি আরেকটি ফুল তৈরি করে নেব।